ব্যাংক নির্ভরতা থেকে বের হতে পারছে না সরকার। এই খাত থেকে এবারও লাখ কোটি টাকার বেশি ঋণ নেওয়ার লক্ষ্য ধরা হচ্ছে বাজেটে। ব্যবসায়ীরা বলছেন এই অতিরিক্ত ব্যাংক নির্ভরতা বিনিয়োগে বাধা সৃষ্টি করবে। এদিকে ঘাটতি মেটাতে বিদেশি ঋণ সংস্থানের জোর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আগামী অর্থ বছরের বাজেট ঘোষণা হচ্ছে সোমবার। দেশ পরিচালনায় আগামী এক বছরে 7,90,000 কোটি টাকা ব্যয় করতে চায় সরকার। তবে বিপরীতে আয়ের লক্ষ্যটা বেশ কম, 5,64,000 কোটি। অর্থাৎ ঘাটতি থাকছে 2,26,000 কোটি টাকা, যা জিডিপির 4.2%। এই ঘাটতি মেটাতে এবারও তফসিলি ব্যাংকের দ্বারস্থ হচ্ছে সরকার। বৈদেশিক ঋণ ও অনুদানের পাশাপাশি অভ্যন্তরীণ উৎস থেকে 1,25,000 কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করা হচ্ছে। এর মধ্যে ব্যাংক থেকে নেওয়া হবে 1,04,000 কোটি। চলতি অর্থ বছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে 5,000 কোটি টাকা বেশি। উন্নয়ন প্রকল্প করতে গিয়ে তারা খুব বেশি ঋণ ব্যাংকিং সেক্টর থেকে নেবে না, কারণ কিছু কিছু ব্যাংকের তো লিকুইডিটি ক্রাইসিস আছে। অর্থাৎ সেখানে যদি সরকার যদি আবার তাদের পূর্বের বছরের তুলনায় অধিক পরিমাণে ঋণ নিতে থাকে, তবে প্রাইভেট সেক্টরে আবার ঋণ প্রাপ্তির সুযোগটা স্কুইজ হয়ে আসবে। সেটা সরকার করবে না। চলতি অর্থ বছরে সঞ্চয়পত্র বিক্রি থেকে 15,000 কোটি টাকা সংগ্রহের লক্ষ্য থাকলেও আগামী বছর তা বাড়িয়ে 20,000 কোটি টাকা করা হচ্ছে। ব্যবসায়ী ও অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, সরকারের ব্যাংক নির্ভরতা বাড়াতে থাকলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমবে, যার নেতিবাচক প্রভাব পড়বে বিনিয়োগ ও কর্মসংস্থানে। অর্থনীতির চালিকা শক্তি হলো বেসরকারি খাত, বিনিয়োগ করবে বেসরকারি খাত, কর্মসংস্থান করবে বেসরকারি খাত, টাকা সব নিয়ে যাবে সরকার। এটাকে মূল্যবাহী ব্যক্তি খাতের জন্য যে টাকাটা রয়ে যাবে, কম টাকা হলে, কম লিকুইডিটি হলে সেখানে সুদের হার বেড়ে যাবে, তো টাকাটা তো আরো কস্টলিও হয়ে যাবে। সেইগুলো বিবেচনায় রেখে একটা ভারসাম্য বজায় রাখতে হবে। চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে বাণিজ্যিক ব্যাংক থেকে সরবরাহ ঋণ 93,000 কোটি টাকা ছাড়িয়েছে। তবে এই সময় বাংলাদেশ ব্যাংক থেকে কোনো ঋণ নেয়নি সরকার। রাজনৈতিক অনিশ্চয়তায় এমনিতেই ধীরগতি বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যে, ঝুঁকিতে আছে কর্মসংস্থানও। তাই সরকারকে অর্থনীতি চাঙ্গা করতে ব্যাংক খাতের উপর নির্ভরতা কমানোর পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। মিনা ফিরদাউস, নিউজ 24, ঢাকা।